আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে চ্যানেলে স্বাগতম। আজকে আমি এই সুন্দর নেকলেসটি করা দেখাবো, নতুন ডিজাইন একদম। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি কাঠবেলি। ম্যাটেরিয়ালসগুলি আমি এক এক করে দেখিয়ে দেব। আর এই কাঠবেলিগুলি প্যাকেট হিসেবে পাওয়া যায়, প্যাকেটে ছোট বড় সাইজ মিক্স করা থাকে। আমি সেখান থেকে ছোট ছোট সাইজ বেছে নিয়ে পেছন সাইডটা কেটে নিয়েছি। এরপর আমি পার্ল নিয়েছি 6 mm সাইজ পার্ল। এটি আমি একটি সুতাতে গেঁথে নিয়েছি। এরপর লাগবে আমার মিনি পেপার রোজগুলি আমি গুচ্ছ থেকে খুলে নিয়ে তারগুলি কেটে নিয়েছি। পেছন সাইডটা তার অংশ বাকিয়ে দিয়েছি। ফুলগুলিকে সুন্দর করে সেট করে নিয়েছি যেন পাপড়িগুলি সেটিংসের পর খুলে না যায়। এরপর নিয়ে নিয়েছি রেনো। এরপর হচ্ছে বেস। এটা হচ্ছে মূল বিষয়। তো ডিজাইনটা আমার বেসের উপর নির্ভর করবে, যে বেসটা আমি যেরকম রাখবো ডিজাইনটা সেরকম আসবে। তো আমি এই নেকলেসের রাউন্ড করা অংশটা গত ভিডিওতে আমি দেখিয়েছি। যারা ভিডিওটা দেখতে চাও তোমরা দেখে নিতে পারো। সহজ 3টি নিয়মে আমি নেকলেস বেস করা দেখিয়েছি। তো এখন আমি একটু ডিজাইন করব নেকলেসটা, সেজন্য বেসটা এই গোল অংশটাকে আমি 3 কোনা করে নিচ্ছি। বক্রম শিটটা কেটে রেখেছিলাম গোল করে, এটাকে আমি 3 কোনা করে নিলাম। এখন এই নেকলেস যে রাউন্ড বেসটা সেটার সাথে আমি এটা জয়েন করে দেব গ্লু গানের সাহায্যে। এই 3 কোনা অংশটা কেউ চাইলে ছোট করে নিতে পারো, কেউ চাইলে বড় করে নিতে পারো। আমি একদম ছোট করে নিয়েছি। এখানে এক সাইজ বড় করে নিলেও হতো। আমার নেকলেসের শেপ অনুযায়ী এখানে এক সাইজ বড় নিলেও হতো, আমারটা একটু ছোট হয়ে গেছে। তো বিষয় না, আমি এখানে একটু ছোট করে কাজটা করে ফেলবো। তো জয়েন দিয়ে দিলাম। বেসটা একদম আমার রেডি হয়ে গেল। এটাই হচ্ছে মূল বেস। ফ্লাওয়ারগুলি বসালে ডিজাইনটা একদম ফুটে উঠবে। তো এর আগে আমি বেসিক কাজটা শেষ করে নিই। 2টা আইপিন আমি 2 পাশে দিয়ে দেব। এটা হচ্ছে টার্সেল সেটের জন্য, যেন পরে অসুবিধা না হয়। প্রথমে আমি এই পিন 2টা সেট করে নেব। আর গ্লু গান দিয়ে একবার বসিয়ে দিলে এটা আর খোলার কোনো সম্ভাবনা নেই। গরম গ্লু গান দিয়ে বসিয়ে দিলে এটা আর কখনোই খুলে যাবে না। আমি এখানে অল্প অল্প জায়গায় গ্লু দেব, সব পুরো জায়গায় একসাথে গ্লু দিতে যাব না, তাহলে এই কাজটা কিন্তু সুন্দর হবে না, চেনটা খুলে যেতে পারে। তো অল্প অল্প জায়গায় গ্লু দিয়ে আমি যে চেনটা করে রেখেছিলাম সেই চেনটা আমি এখানে সেট করে দেব। একটা একটা পার্ল বসানোর থেকে এইভাবে চেন করে নিয়ে বসিয়ে দিলে কাজটাও সুন্দর হয়, সময় কম লাগে। তো এইভাবে চেন করে শুধু এই নেকলেসেই বসানো না, দুলেও বসানো যাবে। যে কোনো জায়গায় যে সাইজ পার্ল লাগে সে সাইজে পার্ল করলে মালা গেঁথে নিয়ে এভাবে আমরা বসিয়ে দিতে পারবো। আমাদের কাজটা দ্রুত হবে, সময় বাঁচবে। আমি একদম গরম গ্লু এখানে অল্প অল্প জায়গায় নিয়ে, যেহেতু অনেক ঠান্ডা একদমই গ্লু জমে যায়, দেওয়ার সাথে সাথে জমে যায়। তো আমি গরম গ্লু অল্প অল্প জায়গায় নিয়ে এভাবে চেনটা বসিয়ে দিচ্ছি। এই পুরোটা জায়গা আমি করে নেব। সম্পূর্ণ জায়গায় চেনটা বসিয়ে দিলাম। লাস্ট মাথা সুতাটা এনে আমি গ্লু গান দিয়ে আটকে দিয়েছি বেসের সাথে। তো এক সাইডের কাজ আমার শেষ, আরেক সাইডে আমি এখানে কাজ করব। কাঠ বেলি বা কাঠ কলি, বেলি এক একজন এক এক নামে বলে দোকানে। তো এই কাঠ বেলিগুলি আমি এক এক করে বসিয়ে নিচ্ছি। এখানে ছোটোগুলি বসাচ্ছি। এখানে বসানোটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে আমি ছোট থেকে বড় বসাবো। এখানে সবই কিন্তু এক সাইজ না, ছোট সাইজ আমি বেছে নিয়েছি, কিন্তু এখানেও ছোট সাইজের ভিতরেও ছোট বড় আছে। এখানে যে মাঝের অংশটায় আমি বসাচ্ছি এখানে একদমই ছোটোগুলি বসাচ্ছি। এরপর ছোট থেকে বড় যাবে। মাঝের অংশটা আমার ছোট পড়বে, উপরের অংশগুলিতে আমার একটু বড় পড়বে, তাহলে একটু ডিজাইনটা সুন্দর হবে, শেপটা সুন্দর হবে। এটা যখন আমি এই যে ফুল বসাবো তখন তোমরা বুঝতে পারবে। কিন্তু এখানে ফার্স্টে আমি ছোট বসাচ্ছি, ছোট সাইজগুলি আগে বসাচ্ছি।
আমি এখানে হাত দিয়ে চাপ দেওয়া অংশগুলো তোমরা অন্য কিছু দিয়ে চাপ দিতে পারো, সুই দিয়ে বা যে কোনো একটা তার দিয়ে। আমার হাত বরফ হয়ে থাকে শীতের দিন, সেজন্য আমি হাত দিয়ে এইগুলি করি। আর এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল, এই ডিজাইনটা আমি আগে কখনো করিনি, এই ডিজাইনটা ফার্স্ট করতেছি। তো এক্সপেরিমেন্টাল করবার পরও গয়নাটা এত সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কাঠবেলিগুলি বসাচ্ছি, বেলি কলি। এখন আমি আস্তে আস্তে বড় সাইজগুলি বসাচ্ছি, ছোট থেকে বড়। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে মাঝের অংশটা কেমন ছোট হচ্ছে, আর এই লাস্টের যে আমি বসাচ্ছি বেলিগুলি, এখানে একটু বড় আছে, সাইজ এক সাইজ ছোট বড় আছে। তো এক সাইডের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। আমি অপর সাইডটা করে নেব। অপর সাইডটা করে নিলাম, সুন্দর একটা শেপ চলে আসছে। এখন শুধু মাঝের অংশে ফ্লাওয়ারগুলি বসিয়ে দেব। তো আমি রেনু দিয়ে কাজ করতে চেয়েছিলাম, তো রেনুটা আমি আর বেশি দেব না, এখানে এক পিস রেনু দেব আর ফুললি ফ্লাওয়ার দিয়ে কাজ করে দেব। রেনু দিয়ে কাজ করতাম কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, আমি এখন ডিজাইনটা অন্যরকম করতে চাচ্ছি। আর আপুরা একটা কথা বলবো যে তোমাদের মাথায় একটা কাজ করবার সময় যে ডিজাইনটা আসবে সেই ডিজাইনটা তোমরা করে ফেলবে, তাহলে দেখা যাবে পরবর্তীতে আর ওটা মিস করবে না ওই ডিজাইনটা। পরে দেখা যায় যে ওই ডিজাইনটা আর করাই হয় না, আমার ক্ষেত্রে এটা হয়। সেজন্য আমি এখন থেকে আমার মনের মধ্যে যে ডিজাইনটা আসবে, যদিও আমার মাথায় ডিজাইন এক সময় ঘুরপাক খাচ্ছে যে এই ডিজাইন, তো সব ডিজাইন একসাথে করা হয় না। এই কাজ ছাড়াও আমার অনেক অন্যান্য কাজ আছে, তো তবুও চেষ্টা করি যে নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতে। তো এই ডিজাইনটা একদমই নতুন, তো তোমরা দেখতে থাকো যে লাস্ট পর্যন্ত ডিজাইনটা কেমন আসে। ভিডিওতে সাউন্ড দিচ্ছিলাম, সাউন্ড হচ্ছিল না, সাউন্ড আসতে আসছিল। তো ফোন নিয়ে দিলাম দৌড়, বাসার সামনেই দোকান শপ, তো ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর পরিচিত, পরে বললো আপু কী সমস্যা, বললাম এই সমস্যা, আমার তো ভিডিও আজকে দিতেই হবে চ্যানেলে, তো আমার ফোন কাজ করছে না। তারপর ওনারা বললো যে আপু ফোনটা অফ করে অন করেন। সার্ভিসিংয়ের দোকান, তারপরও অনেকটা রেসপেক্ট করে, তো যেহেতু সবাই পরিচিত। এরপর হলো যে ফোনটা অফ করে অন করলাম, আবার আগের মতো ঠিক হয়ে গেছে। আমি বাসায় একা থাকি, তো বাসায় তেমন কেউ নেই, ফোন সম্পর্কে কমই বুঝি বলতে গেলে। তো এসে আবার দ্রুত ভয়েস দিচ্ছি। চ্যানেলে অনেক ভিডিও করবার ইচ্ছা আছে, এখন রেগুলার হব। কিছুদিন ব্যস্ততা গেল, এই ব্যস্ততা শেষ হয়েছে, এখন ইনশাল্লাহ রেগুলার হব, নতুন নতুন আরও ডিজাইন নিয়ে কাজ করব। এই তো আমার ফ্লাওয়ার বসানো শেষ। এদিকে ভিডিও করতে করতে রাত হয়ে গিয়েছিল, সম্পূর্ণ জায়গায় ফ্লাওয়ার বসানো শেষ, অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি টার্সেল সেট করে দেব। যেহেতু এক হাতে আমি রিং লাইটটা ধরেছি, আরেক হাত দিয়ে আমি দেখাচ্ছি। টার্সেলটা সেট করে আমি দেখাতে পারলাম না, তো আমি নিজে সেট করে নিয়েছি। দুই পাশে জাম্প রিং দিয়ে টার্সেলটা সেট করে দিয়েছি। এর আগেও আমি আমার ভিডিওগুলিতে টার্সেল সেট করা দেখিয়েছি, তোমরা চাইলে আমার গত পূর্বের ভিডিওগুলি দেখে নিতে পারো, আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে। টার্সেল সেট করার ডিটেলস ওখানে দেখিয়েছি। এখানে জাম্প রিং দিয়ে শুধু টার্সেলের সাথে সেট করে দিয়েছি। নেকলেসটি আমার কমপ্লিট হয়ে গেল, খুবই সুন্দর একটি নেকলেস। নেকলেস ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিবে আপুরা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।